ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসা করে বলেছেন তারা অন্যকে অগ্রাধিকার দেয়, নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়। নিজের শত কষ্ট শত প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইয়ের প্রয়োজন থাক, আমি নিলাম না, আমার ভাইকে দিলাম। ভাইরা আমার, নামাজি মুসলমান বহু পাবেন, কম হোক বেশি হোক সব এলাকায় পাবেন। রোজাদার মুসলমানও পাবেন, ওয়াজ মাহফিলে এসে ঘন্টাকে ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতো মুসলমানও পাবেন। কিন্তু এই মুহসিন মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি খুঁজে পাবেন। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা মুহসিন মুসলমান হওয়ার প্রতিজ্ঞা করে নিয়ত করে তারপর যাবো ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আপনার বান্দা আমাদেরকে আপনার মুহসিন বান্দাদের কাতারে শামিল হওয়ার, গণ্য হওয়ার, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আপনি নসিব করেন। ভাইরা আমার, নিজের চিন্তা যারা শুধু করে, যারা স্বার্থপর হয়, তারা সুখী হয়। আর যারা অন্যের চিন্তা বেশি করে নিজের চাইতে, এরা ডাবল সুখী হয়। কিভাবে ডাবল সুখী? আপনি শুধু নিজের চিন্তা করলে আপনি সুখী হবেন, ঠিক আছে। আপনি যদি নিজের চিন্তা বাদ দিয়ে বা নিজের চিন্তাকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে আপনি অগ্রসর করে দেন, আরেকজনের চিন্তা করেন যে আমি একটু কষ্ট করি, আরেকজনকে সুযোগ দিই, এইটা যদি আপনি চিন্তা করেন, মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ, মানুষের উপকার করার যে আনন্দ, এই আনন্দ নিজে ভোগ করার মধ্যে কখনো নিহিত। আমাদের এই প্রিয় স্বদেশ, এই প্রিয় বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয় সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ হিসাবে, তাহলে আমাদের প্রত্যেককে এই মুহসিনদের কাতারে শামিল হতে হবে। স্বার্থপর মানুষ দিয়ে একটা সুন্দর দেশ কখনো গড়া যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিজের স্বার্থের চাইতে আমাদের অন্য যে কোনো ভাই, যে কোনো মানুষ, যে কোনো মুসলমান, আল্লাহ যে কোনো সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার, অন্যের প্রতি অনুগ্রহ করার, খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষ উপকার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান। ভাইরা আমার, ইহসান এর সংজ্ঞা বা এর পরিচয় শুরুতেই বলেছিলাম যে ইহসান হলো আপনি মানুষ উপকার করলেন। ইহসান হলো যে কোনো নেকামল করলেন, নামাজ পড়লেন, এটা ইহসান, রোজা রাখলেন, এটা ইহসান। আর ইহসানের সর্বোচ্চ স্তর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল, ঐতিহাসিক হাদিস, যে হাদিসে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দ্বীন শেখানো হয়েছে, সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা।